হ্যালো ফ্রেন্ডস, অ্যাজ প্রমিস তোমাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির। তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা প্রিভিয়াস অনেকগুলো ক্লাস দিয়েছি আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে। সো তোমরা যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো হচ্ছে প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে, তোমরা সেসব ক্লাসগুলো দেখতে পারো। তাছাড়া ফ্রেন্ড, আজকে তোমাদের রিকোয়েস্টে আমরা জব ওরিয়েন্টের উপর আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার জব ওরিয়েন্টের উপর আরও ক্লাস নিয়ে আসতে, তো তার জন্য আজকে আমরা ক্লাস 5 করতে চলেছি। তার আগে আমরা 4টি ক্লাস করে নিয়েছি জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের উপর। তো তোমরা যারা আমাদের 4টি ক্লাস না দেখে থাকলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখতে পারো। সো ফ্রেন্ড, আজকে আমাদের ক্লাসটি ইম্পর্টেন্ট হবে ফর গ্রুপ সি পোস্টের জন্য। যারা গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। তো আজকে আমাদের ক্লাস বেসিক্যালি থাকবে অন টেকনোলজি, দ্য ইউজ অফ টেকনোলজি। সো টেকনোলজির ইউজ ইন অফিসিয়াল ওয়ার্কে, যে অফিসিয়াল ক্ষেত্রে টেকনোলজির কী কী ইউজ হতে পারে সেসবগুলোর উপর। তাছাড়া ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা আমাদের ক্লাসে পিডিএফ শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। সো তোমাদের মধ্যে থেকে এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, সেখানে জয়েন হয়ে সবগুলো পিডিএফ ডাউনলোড করতে পারো। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের প্রত্যেকটা পিডিএফ সেখানে আপলোড করে দিয়েছি এবং তোমরা ফ্রি অফ কস্ট সেখান থেকে সবগুলো পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া আমরা আমাদের ক্লাস সম্বন্ধে সকল প্রকার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সো ফ্রেন্ড, তোমাদের রিকোয়েস্টে আমরা এরকম ক্লাস নিয়ে আসলাম। তোমরা তার জন্য অবশ্যই লাস্ট অবধি থাকবে এবং এন্ড অফ দ্য ক্লাস তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট এবং লাইক করতে বলবে না। তোমাদের কমেন্ট এবং লাইক আমাদেরকে মোটিভেট করে এরকম আরও ক্লাস নিয়ে আসতে। তাছাড়া ফ্রেন্ড, তোমাদের কোনো সাজেশন থাকলে আমাদের ক্লাস রিলেটেড অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। সো চলো তাহলে শুরু করা যাক। তো আজকের ক্লাস বেসিক্যালি অন টেকনোলজি। আমরা সবাই টেকনোলজির সাথে অনেকটাই পরিচিত। সো টেকনোলজি সম্বন্ধে তোমাদের সবাই আশা করি বেসিক নলেজ আছে, বাট আমরা যেগুলা এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো তোমাদের সাথে ডিসকাশন করবো আপকামিং কিছু ক্লাসের মাধ্যমে। সো কোয়েশ্চেন নাম্বার 1, হু ওয়াজ নোন এজ দ্য ফাদার অফ কম্পিউটার? যে নিজেরকে ফাদার অফ কম্পিউটার হিসেবে পরিচিত। তো ওনার সম্বন্ধে আমরা আশা করি শুনেছি অনেক আগে থেকেই এবং উনি আমাদের কাছে নতুন কেউ নয়। সো দ্য রাইট আনসার ইজ হিয়ার, যে অপশন সি, দ্য চার্লস বেবেজ। চার্লস বেবেজ ইজ দ্য নোন এজ ফাদার অফ কম্পিউটার। পাশাপাশি উনি একজন ট্যালেন্টেড সায়েন্টিস্ট ছিলেন, ম্যাথামেটিশিয়ানস, ইকোনমিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারও ছিলেন, বাট আমরা ওনাকে ফাদার অফ কম্পিউটার হিসেবে উনি পরিচিত। এবং উনি জন্মগ্রহণ করেছিলেন 1791, যে 1791 থেকে 1871 উনি মারা গিয়েছিলেন। সো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত ক্লাস দিয়ে থাকি। তোমাদের মধ্যে থেকে এখনো যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেল অবশ্যই করে নেবে। আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস দিয়েছি প্রিভিয়াস এবং আপকামিং ডেজেও আমরা অনেকগুলো ক্লাস নেব বিভিন্ন সাবজেক্টের উপরে তোমাদের এক্সামগুলোকে টার্গেট করে। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইজ রিকোয়ার্ড ফর ইন্টারনেট কানেকশন? যে নিচের কোনটি দরকার হয় যে ইন্টারনেট কানেকশনের জন্য? ইয়েস, সেটা আমাদের সবার জানা যে বেসিক্যালি ফ্রেন্ড, আমরা জানি যে কম্পিউটার ইজ এ কম্বিনেশনস অফ হার্ডওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। যে কম্পিউটার চালানোর ক্ষেত্রে বা কম্পিউটার রান করার ক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোটারই প্রয়োজন হয়। শুধু যে হার্ডওয়্যার থাকলো তাহলে চলবে না, পাশাপাশি সেটার জন্য সফটওয়্যারও প্রয়োজন। এবং জানি যে আমরা ভ্যারাইটিস কাইন্ড অফ সফটওয়্যারও আছে, আমরা আপকামিং ডেজে সেসবগুলো আলোচনা করব বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে। সো এখানে যে হুইচ ওয়ান ইজ রিকোয়ার্ড ফর ইন্টারনেট কানেকশন, সো হিয়ার দ্য আনসার ইজ যে অপশন বি, যে মডেম ইজ রিকোয়ার্ড ফর ইন্টারনেট কানেকশন অ্যান্ড মডেম ইজ এ এক্সাম্পল অফ হার্ডওয়্যার, ইট ইজ এ পার্ট অফ হার্ডওয়্যার। Next question, and that is question number 3. What is a light pen? So light pen বলতে আমরা কি বুঝি? What is a light pen? আমরা শুনেছি আশা করি লাইট পেন। সাপোজ লাইট পেন ইজ বেসিক্যালি ইট ইজ এ ইনপুট ডিভাইস। আমরা জানি যে লাইট পেন ইজ এ ইনপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইসে যদি আরও কয়েকটি আমরা এক্সাম্পল দেখি, আমরা জানি যে ইনপুট ডিভাইস হিসেবে আমরা কি ইউজ করি, কিবোর্ড আছে, মাউস আছে, আরও অনেক কিছু। সেরকম লাইট পেনও একটি, যে লাইট পেন একটি ইনপুট ডিভাইস এবং সেটা যে হোয়াট ইজ এ লাইট পেন হেয়ার, হোয়াট ইজ এ লাইট পেন? সো আনসার ইজ যে অপশন এ, যে অপটিক্যাল ইনপুট ডিভাইস। যে অপটিক্যাল ইনপুট ডিভাইস হলো একটি লাইট পেন। সো লাইট পেন হলো একটি অপটিক্যাল ইনপুট ডিভাইস এবং সেটা বেসিক্যালি আমরা ইউজ করে থাকি কোনো কিছু ড্র করার ক্ষেত্রে, কোনো কিছু স্ক্রিনে ড্র করার ক্ষেত্রে আমরা সেটা ইউজ করে থাকি এবং ইনপুট হিসাবেও সেটা ইউজ হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চন, and that is question number 4, which of the following is the related to
ইউনিভ্যাক, যে নিচের কোনটি ইউনিভ্যাকের সাথে রিলেটেড? সো দ্য আনসার ইজ যে অপশন বি, যে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার is the example of is related to UNIVAC. সো ইউনিভ্যাক হলো যে ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, এবং সেটা বেসিক্যালি বানানো হয়েছে ফর বিজনেস অ্যাপ্লিকেশন। সো বিজনেস পারপসে সেটি বানানো হয়েছে ইন দ্য ইউনাইটেড স্টেট, যে ইউনাইটেড স্টেটের মধ্যে সেটা বানানো হয়েছিল। ইয়েস ফ্রেন্ড। নেক্সট কোয়েশন, দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভ ফ্রম, যে কম্পিউটার টার্মটি কোথা থেকে ডিরাইভ করা হয়েছে, নেওয়া হয়েছে? ইয়েস, দ্য কম্পিউটার টার্ম ইজ ডিরাইভ ফ্রম। সো ইয়ার দ্য আনসার ইজ দ্য নান অফ দিস, নান অফ দ্য অ্যাবাভ। দ্য উপরে কোনোটি নয়, এটি যে একটি জার্মান ওয়ার্ডও নয়, আমেরিকান ওয়ার্ডও নয়, এবং ফ্রেঞ্চ ওয়ার্ডও নয়। সো তাহলে রাইট আনসার কী হবে? তো আমাদের তো রাইট আনসার জানা থাকা দরকার। সো দ্য আনসার ইজ যে ল্যাটিন ওয়ার্ড। কম্পিউটার টার্ম ইজ এ ল্যাটিন ওয়ার্ড। Next question, which of the following is the process of interactions between the user and the operating system? যে নিজের কোনটি একটি প্রসেস হবে যে ইন্টারাকশনস বিটুইন ইউজার অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম? আমরা জানি যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইম্পর্টেন্ট, সেই সফটওয়্যারের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এবং এখানে বলা হয়েছে যে নিজের কোনটি একটি প্রসেস হবে যে ইন্টারাকশনস বিটুইন ইউজার্স অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম। সো এখানে আনসার হবে আমাদের অপশন এ, যে ইউজার ইন্টারফেস। যে ইউজার ইন্টারফেস ইজ দ্য রাইট আনসার। ইউজার ইন্টারফেস হলো যে ইন্টারাকশনস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম। নেক্সট কোয়েশন, ড্যাশ ইজ দ্য কম্বিনেশনস অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার that facilitates the sharing of information between computing device? the নিচের কোনটি ইনফরমেশন শেয়ারিং করতে সাহায্য করে যে হার্ডওয়্যার এবং দ্যাট ইজ এ কম্বিনেশনস অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এবং সেটি হলো কম্বিনেশনস অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্বিনেশনস, বাট সেটি ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে থাকে। সো দ্য আনসার ইজ অপশন ডি, যে নেটওয়ার্ক। সে নেটওয়ার্ক হলো কম্বিনেশনস অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এবং সেটা ইনফরমেশন শেয়ারিং করতে আমাদেরকে সাহায্য করে। কোয়েশ্চন নাম্বার 8, ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, যে নিচের কোন স্টেটমেন্টটি ট্রু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তার জন্য অবশ্যই প্রত্যেকটি স্টেটমেন্ট পড়া দরকার। প্রত্যেকটি স্টেটমেন্ট যখন আমাদের জানা থাকবে তখনই রাইট আনসার দেওয়া যাবে। তো তার জন্য যদি আমরা প্রথম স্টেটমেন্ট দেখি, যে প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে মাইক্রো কম্পিউটার ওয়ার্ক ফাস্টার দেন মিনি কম্পিউটার, যে মাইক্রো কম্পিউটার কি ফার্স্ট কাম করে মিনি কম্পিউটার থেকে, যা মিনি কম্পিউটার ওয়ার্ক ফার্স্ট দেন মাইক্রো কম্পিউটার, না মিনি কম্পিউটার ওয়ার্ক কাম করে মাইক্রো কম্পিউটার থেকে, না অপশন সি, যে বোথ কম্পিউটারকে আমরা ক্যানট কম্পেয়ার ইন অ্যাডভান্স, যে অ্যাডভান্সে কখনো কম্পেয়ার করা সম্ভব না বোথ কম্পিউটারকে। দ্য স্পিড অফ বোথ কম্পিউটার ক্যানট বি কম্পেয়ার উইথ দ্য স্পিড অফ অ্যাডভান্স। অপশন ডি, যে স্পিড অফ কম্পিউটার ইজ দ্য সেম, যে বোথ কম্পিউটার স্পিড আমরা জানি যে সেম। সো এখানে হবে যে আমরা জানি যে কম্পিউটার টু টাইপ অফ কম্পিউটার, ওয়ান ইজ মিনি কম্পিউটার অ্যান্ড দ্য মাইক্রো কম্পিউটার এখানে বলা হয়েছে। সো এখানের মধ্যে কোনটি বোথ আর স্পিড সেম অর দেয়ার ইজ সাম ডিফারেন্স? সো দ্য আনসার ইজ যে অপশন বি, যে অপশন বি ইজ দ্য রাইট আনসার, যে মিনি কম্পিউটার ওয়ার্ক ফাস্টার দেন মাইক্রো কম্পিউটার। ইয়েস ফ্রেন্ড, যে মিনি কম্পিউটার ওয়ার্কস ফাস্টার দেন মাইক্রো কম্পিউটার। এখন সো আমরা মাইক্রো কম্পিউটার বলতে কি বুঝি? মাইক্রো কম্পিউটার বলতে কোনগুলোকে বোঝাই? যে আমরা যে ল্যাপটপ, ডেস্কটপ, পিসি যেগুলো ইউজ করি, যেটা হাউসহোল্ড কম্পিউটার, যেটা হাউসহোল্ড, যে বেসিক্যালি টিপিক্যাল হাউসহোল্ড কম্পিউটার, সো সেটাগুলোকে যে বলা হয় মাইক্রো কম্পিউটার। এবং মিনি কম্পিউটার বলতে ওয়ারএস প্রাইমারি ইউজ ফ্রম, যে আমরা জানি যে মাইক্রো কম্পিউটার ইউজ করা হয় 1960 থেকে, যে 1960 টু 1980s দিকে, 1960 টু 1980s দিকে তখন স্টার্ট হয় সেটা ইউজ করা, এবং বেসিক্যালি সেটা করা হয় অনেকটা লার্জার ক্ষেত্রে। সো এখানে আমাদের অপশন বি ইজ দ্য রাইট আনসার, যে মিনি কম্পিউটার ওয়ার্কস ফাস্টার দেন মাইক্রো কম্পিউটার। নেক্সট কোয়েশন, অন কম্পিউটার ইউ অর্গানাইজ ফাইল বাই স্টোরিং দেম। আমরা কম্পিউটারের মধ্যে আমরা ফাইলগুলো কোথায় স্টোরেজ করি? ইয়েস,
আমরা কম্পিউটারের মধ্যে ফাইলগুলো কোথায় স্টোরেজ করি? সো হিয়ার দ্য আনসার ইজ যে অপশনে যে ফোল্ডারের মধ্যে আমরা সব যে কোনো ফাইল সেসব ফাইলগুলো আমরা ফোল্ডারের মধ্যে স্টোরেজ করি। এবং আমরা যখন কোনো ফাইল কম্পিউটারে ক্রিয়েট করি বা কোনো জায়গাতে শেয়ার করে আনি বা ইনপুট করি, তখন আমরা কোনো ফোল্ডার বানিয়ে সেখানে সব ফাইলগুলো আমরা স্টোরেজ করি। সো হিয়ার দ্য আনসার ইজ যে অপশন এ। সাপোজ তোমরা যখন আমাদের ক্লাসের পিডিএফ ডাউনলোড করবে মোবাইলে, তখন তোমরাও দেখবে একটা ফোল্ডার বানিয়ে নেবে। সেখানে তো তোমরা যে পিডিএফটি ডাউনলোড করেছো সেটি হলো এক্সাম্পল অফ ফাইল, এবং যে ফোল্ডারে তোমরা রাখবে এবং মোবাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করবে যেখানে রাখবে সেটি হলো একটা ফোল্ডার। সো আমরা সেসব ফাইলগুলো কোনো না কোনো ফোল্ডারের মধ্যে আমরা সেভ করে রাখি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিজিএ? যে বিজিএ ফুল ফর্ম বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিজিএ? সো হিয়ার দ্য ফুল ফর্ম অফ বিজিএ ইজ যে অপশন এ যে ভিডিও গ্রাফিক অ্যারে। যে ভিডিও গ্রাফিক অ্যারে ইজ দ্য ফুল ফর্ম অফ বিজিএ। সো বিজিএ বেসিক্যালি আমরা বিজিএ দেখতে পাই বিজিএর ইউজ মনিটর এখন রিসেন্ট বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে এবং হাই ডেফিনিশন টেলিভিশনের ক্ষেত্রে এখন দেখা যায় যে বিজিএ স্লটগুলো থাকে। সো বিজিএ বেসিক্যালি 15 পিনের হয়, যে 15 পিনের হয় বিজিএ স্লটগুলা। যে বিজিএ কেবলগুলো আমরা দেখতে পাই, যদি কখনো দেখো যে বিজিএ কেবলগুলো যদি নিয়ে সেখানে দেখতে পাবে যে 15 পিন আছে। সো এখন বিজিএ কেবলগুলো অনেক জায়গাতে ইউজ করা হয় এবং হাই ডেফিনিশন টিভিতেও আমরা বিজিএ কেবল ইউজ করতে দেখি। নেক্সট কোয়েশ্চন, WAN স্ট্যান্ড ফর। যে WAN বলতে কি বুঝি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WAN? সো দ্য আনসার ইজ yes, the answer is the option B, the wide area network. Wide area network is the WAN এর full form. Next question, তোমরা জানো যে ফ্রেন্ড আমরা লাস্ট অনেকদিন ধরে বিভিন্ন ক্লাস দিয়েছি। তোমাদের মধ্যে থেকে যদি কেউ আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই সেসব ক্লাসগুলো দেখতে পারো। আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে লাইক ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে এবং কোয়েশ্চন পেপার অ্যানালাইসিস, তাছাড়া বিভিন্ন সাবজেক্টের উপর আমরা ক্লাস দিয়েছি। তোমরা সেসব ক্লাসগুলো আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে ফ্রি অফ কস্ট দেখতে পারো। কোয়েশ্চন নাম্বার 12, যে কম্পিউটার ক্যানট ভোট ইফ ইট ডাজ নট হ্যাভ হুইচ অফ দ্য ফলোইং? যে নিচের কোনটি না থাকলে কম্পিউটার কখনো ভোট করতে পারবে না। ইয়েস ফ্রেন্ড, নিচের কোনটি না থাকলে সেটি কম্পিউটার কখনো ভোট করা ইম্পসিবল। সো দ্য আনসার ইজ আমরা জানি যে অপারেটিং সিস্টেম। সো কম্পিউটারের ক্ষেত্রে আমরা জানি যে কম্পিউটার টু পার্ট, যে একটা হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন কম্পিউটার। সো সফটওয়্যার অপারেটিং সিস্টেম হলো ইজ এ পার্ট অফ সফটওয়্যার। সো যদি অপারেটিং সিস্টেম কম্পিউটারের মধ্যে না থাকে, ইনসার্ট করা না হয়, তাহলে কখনো তুমি কম্পিউটার বুট করতে পারবে না। এবং অপারেটিং সিস্টেমকে আমরা এজ এ সিস্টেম সফটওয়্যার হিসেবে জানি, যে সিস্টেম সফটওয়্যার হিসেবে কম্পিউটারের মধ্যে অপারেটিং সিস্টেম এজ এ কাম করে। সো উইদাউট অ্যান অপারেটিং সিস্টেম এ কম্পিউটার ক্যানট ভোট। নেক্সট কোয়েশ্চন, এক্সাম্পল অফ নন নিউমেরিক ডাটা। যে নিচের কোনটি এক্সাম্পল হবে নন নিউমেরিক ডাটা, যেটি নাম্বার থাকে না, যে অসংখ্যাযুক্ত ডেটার উদাহরণ? সো হিয়ার দ্য আনসার ইজ, যে আমরা জানি যে ব্যাংক ব্যালেন্সে অবশ্যই ডেটা থাকে, সেগুলোর মধ্যে নাম্বার থাকে, কোনো নাম্বার। এক্সামিনেশন সোর্সের ক্ষেত্রেও থাকে, এক্সামিনেশন সোর্স স্কোরের মধ্যে থাকে কোনো নাম্বার। বাট এমপ্লয়মেন্ট অ্যাড্রেস it is নন নিউমেরিক ডাটা। সো ডাটা বলতে আমরা বুঝি যে বিভিন্ন ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক, বিভিন্ন ইনফরমেশন, সাপোজ যেগুলোর মধ্যে নিউমেরিক্যাল ডাটা থাকে। বাট এখানে যে এমপ্লয়মেন্ট অ্যাড্রেস, সেটা নট এ এক্সাম্পল অফ নন নিউমেরিক, ইট ইজ এ এক্সাম্পল অফ নন নিউমেরিক ডাটা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, the first page of website is termed as। जो নিচের কোনটি ফার্স্ট পেজ অফ ওয়েবসাইট বলা হয়? তোমরা যখন ওয়েবসাইট খুলবে সেখানে অনেকগুলো পেজ দেখতে পাবে। সো নিচের কোনটিকে বলা হয় যে ফার্স্ট পেজ? আমরা যখন কোনো ওয়েবসাইট খুলি কোনো অ্যাড্রেস দ্বারা, ওয়েবসাইট অ্যাড্রেস দ্বারা, তখন যে পেজটি দেখতে পাই সেটাকে বলে ফার্স্ট পেজ বা হোম পেজ। তো সেটাকে যে ফার্স্ট পেজ অফ ওয়েবসাইট ইজ টার্মড অ্যাজ দ্য হোম পেজ, সেটাকে আমরা হোম পেজ নামেও জানি। সো আমরা তোমাদের জন্য এইভাবে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন দেখে নিয়ে আসলাম, এবং তোমাদের রিকোয়েস্ট ছিল যে স্যার কিছু
আরও কিছু কুয়েশন আমাদের সাথে প্র্যাকটিস করুন এবং আরও কিছু কুয়েশন দেওয়ার জন্য, কারণ আমরা জানি যে এক্সাম আর বেশি সময় নেই। সো তোমরা কিছুদিনের মধ্যে এক্সাম দিতে চলেছো, তার জন্য আমরা তোমাদের জন্য এরকম আরও বেশি কিছু কুয়েশন নিয়ে আসলাম। Question number 15. When a file is saved for the first time. When a file is saved for the first, যখন তুমি কোনো ফাইল সেভ করবে ফার্স্ট টাইম, সো নিচের কোন স্টেটমেন্ট সেটার সাথে রিলেটেড? যে কপি ইজ অটোমেটিক্যালি প্রিন্টেড, যে যখন সেভ করবে সেটি অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে নাকি? অপশন বি, যে ইট মাস্ট বি গিভেন এ নেম টু আইডেন্টিফাই, যখন কোনো ফাইল সেভ করবে তখন সেটা কি নাম দেওয়া দরকার? ইট ডাজ নট নিড এ নেম, বা সেটা কোনো নেম দরকার নাই, সেটা কোনো নাম দরকার নেই। অ্যান্ড অপশন ডি, ইট অনলি নিডস এ নেম ইফ ইট ইজ নট গোয়িং টু বি প্রিন্টেড, যদি তুমি প্রিন্ট না করো তাহলে সেটা নাম দেওয়া দরকার। সো এখানে আমাদের কোন স্টেটমেন্টটি সেটার সাথে রিলেটেড হবে? সো দ্য আনসার ইজ যে ওয়েন এ ফাইল সেভ ফর দ্য ফার্স্ট টাইম ইট মাস্ট বি গিভেন এ নেম টু আইডেন্টিফাই। আমরা জানি যে কম্পিউটারে যখন কোনো ফাইল আমরা সেভ করব, কোনো ফাইল যখন ক্রিয়েট করব, তখন সেটার অবশ্যই একটি নাম দেওয়া দরকার, নাহলে আমরা নেক্সট টাইম সেই ফাইলটিকে তখন খুঁজে পাবো না। তো তার জন্য যখন যে কোনো ফাইলের যখন সেভ করা হয় তখন তার পাশাপাশি তার একটা নাম দিতে হয়। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের সাথে প্রত্যেকটি ক্লাস করবে। তোমরা জানো যে আমরা আমাদের ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখান থেকে আমাদের ক্লাসে প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড করতে পারো। সো যারা আমাদের ক্লাসে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো না, তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা টেলিগ্রাম অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম সার্চের মধ্যে লিখবে। সো লেখার পরে তো সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবে। তখন নিচে দেওয়া জয়েনে ক্লিক করে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো এবং প্রিভিয়াস দেওয়া সবগুলো পিডিএফ সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সো এন্ড অফ দ্য ক্লাস ফ্রেন্ড, তোমরা নিজেদের খেয়াল রাখবে, বড়দের রেসপেক্ট করবে, ছোটদের ভালোবাসবে, পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিত্বের এইভাবে বিকাশ করব যেন মহিলা তারা সেফ ফিল করে। থ্যাংক ইউ অল। Friends, if you not subscribe our channel, do subscribe and press the bell icon for regular update, and don't forget to like and share.